আমাদের চারপাশে তো কত কিছুই না ঘটছে তাই না? যেমন ধরুন লোহায় মরিচা পড়ছে বা দুধ থেকে দই তৈরি হচ্ছে। এই সবই কিন্তু এক একটা রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে এই সব বিক্রিয়াকে যদি একটা দৌড় প্রতিযোগিতার সাথে তুলনা করা হয়? ব্যাপারটা বেশ মজার হবে তাই না? চলুন আজ আমরা এই রাসায়নিক দৌড়ের নিয়ম কানুনগুলো খুব সহজ করে জেনে নিই। মূল প্রশ্নটা কিন্তু এখানেই, মানে কেন একটা দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতে 1 সেকেন্ডও লাগে না, অথচ ওই যে বললাম লোহায় মরিচা পড়তে কিনা কয়েক মাস বা বছরও লেগে যায়। এই যে গতির এত পার্থক্য, এটা আসলে কিসের উপর নির্ভর করে? এই পুরো রহস্যটার সমাধান কিন্তু লুকিয়ে আছে বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ রিঅ্যাকশনের ভেতরে। তো যে কোনো খেলা বুঝতে হলে সবার আগে কি জানতে হয়? ঠিক ধরেছেন, তার নিয়মকানুন। ঠিক সেভাবেই এই রাসায়নিক দৌড়ের গতি বুঝতে হলে আমাদেরকেও এর কিছু নিয়ম জানতে হবে। চলুন তাহলে সেই নিয়মগুলোর সাথেই পরিচিত হওয়া যাক। চলুন আমরা পুরো ব্যাপারটাকে এভাবে ভাবি, প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া যেন একটা বিশাল দৌড়ের মাঠ, আর যারা বিক্রিয়া করছে, মানে বিক্রিয়াগুলো, ওরা হলো এক একজন দৌড়বিদ। আর বিক্রিয়াটা কত তাড়াতাড়ি হচ্ছে সেটাই হলো এই দৌড়ের গতি বা স্পিড। এখন আসা যাক আসল কথায়। এই বিক্রিয়ার ক্রম জিনিসটা কি? এটা হলো আমাদের এই রাসায়নিক দৌড়ের রুল বুক বা নিয়ম পুস্তক। এই নিয়মই ঠিক করে দেয় যে মাঠে কতজন দৌড়বিদ থাকলে দৌড়ের গতি কেমন হবে। কিছু দৌড়ের গতি হয়তো দৌড়বিদের সংখ্যার উপর একদমই নির্ভর করে না, আবার কিছুর করে। আর এখানেই তো আসল মজাটা। অলিম্পিকে যেমন ১০০ মিটারের স্প্রিন্ট আছে, আবার লম্বা ম্যারাথন দৌড়ও আছে, তাই না? দুটো তো এক জিনিস নয়। ঠিক তেমনি আমাদের এই রাসায়নিক জগতেও বিভিন্ন ধরনের দৌড় আছে, আর প্রত্যেকটার নিয়মও কিন্তু একদম আলাদা। চলুন কয়েকটা জনপ্রিয় দৌড়ের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের লিস্টের প্রথম দৌড়টা হল শূন্যক্রম বা জিরো অর্ডার। ভাবা যায় এমন একটা দৌড় যেখানে একজন দৌড়ালো যে স্পিড, আবার ১০ জন দৌড়ালো ঠিক একই স্পিড। মানে এখানে দৌড়ের গতিটা সবসময় ফিক্সড, একদম স্থির। দৌড়বিদ কমলো না বাড়ল তাতে কিচ্ছু যায় আসে না। এর একটা দারুণ উদাহরণ হল সূর্যের আলোর উপস্থিতিতে হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাসের বিক্রিয়া। এখানে বিক্রিয়ার গতিটা নির্ভর করে সূর্যের আলোর ওপর, হাইড্রোজেন বা ক্লোরিন কতটা আছে তার ওপর নয়। যেহেতু দৌড়বিদদের সংখ্যার ওপর গতি নির্ভর করছে না, তাই এটা একটা শূন্যক্রম বিক্রিয়া। এরপর আসছে প্রথম ক্রম বা ফার্স্ট অর্ডার বিক্রিয়া। এই দৌড়ের নিয়মটা কিন্তু বেশ সহজ সরল। এর গতি নির্ভর করে শুধু একজন দৌড়বিদের ওপর, মানে দৌড়বিদের সংখ্যা যদি ডাবল হয়ে যায়, দৌড়ের গতিও ডাবল হয়ে যাবে। আর দৌড়বিদ অর্ধেক হয়ে গেলে গতিও অর্ধেক হয়ে যাবে। একদম সিধা হিসাব। যেমন ধরুন নাইট্রোজেন পেন্টক্সাইড বা N2O5 গ্যাস যখন ভেঙে যায়, তখন তার গতিটা শুধু N2O5 অণুর পরিমাণের ওপরেই নির্ভর করে। এটা হলো প্রথম ক্রম দৌড়ের একটা একেবারে আদর্শ উদাহরণ। এবার তাহলে দ্বিতীয় ক্রম বা সেকেন্ড অর্ডার বিক্রিয়ার কথায় আসা যাক। নামটা শুনেই কিন্তু আন্দাজ করা যাচ্ছে তাই না? এই দৌড়ের গতি নির্ভর করে দুজন দৌড়বিদের ওপর। তারা একই দলের দুজনও হতে পারে, আবার দুটো ভিন্ন দলের একজন একজন করেও হতে পারে। যেমন হাইড্রোজেন আর আয়োডিন গ্যাস যখন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, তখন সেই বিক্রিয়ার গতি হাইড্রোজেন আর আয়োডিন এই দুজনের পরিমাণের উপরেই নির্ভর করে। তাই এটা দ্বিতীয় ক্রম দৌড়ের একটা খুব ভালো উদাহরণ। সব ধরনের দৌড়ের মধ্যে এই প্রথম ক্রমের দৌড়টা কিন্তু একটু স্পেশাল। এর কিছু নিয়ম এতটাই অদ্ভুত যে শুনলে বেশ অবাক হতে হয়। চলুন তো এই বিশেষ দৌড়ের অদ্ভুত নিয়মগুলো একটু কাছ থেকে দেখি। এই স্লাইডে দেখুন তিনটে অদ্ভুত নিয়ম। ১ নম্বর, এই দৌড় নাকি কখনো শেষই হয় না। ২ নম্বর, দৌড়ের অর্ধেক পথ যেতে সবসময় একই সময় লাগে। আর ৩ নম্বর, এই নিয়মগুলো শুরুতে কতজন দৌড়বিদ ছিল তার উপর নির্ভর করে না। ব্যাপারটা একটু গোলমেলে লাগছে কি? আচ্ছা চলুন ভেঙে বলছি। প্রথম নিয়মটা হলো এই দৌড় যেন অনন্তকাল ধরে চলতেই থাকে। কারণটা খুব মজার। প্রতি মুহূর্তে দৌড়বিদদের সংখ্যা তো কমছে, কিন্তু তা কখনোই পুরোপুরি শূন্য হয় না। মানে ১০০ থেকে ৫০ হবে, ৫০ থেকে ২৫, ২৫ থেকে ১২.৫, এইভাবে চলতেই থাকবে, কিন্তু ফিনিশ লাইন আর আসবে না। আর ঠিক এইখানে অর্ধায়ু বা হাফ লাইফ নামের একটা ধারণা চলে আসছে। মাঠে মোট যতজন দৌড়বিদ আছে তাদের সংখ্যাটা ঠিক অর্ধেকে নেমে আসতে যে নির্দিষ্ট সময়টুকু লাগে তাকেই বলা হয় অর্ধায়ু। এটা এই বিশেষ দৌড়ের একটা খুবই গুরুত্বপূর্ণ মাপকাঠি। আর দ্বিতীয় অদ্ভুত নিয়মটা বোঝার জন্য এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে। ধরুন ১০০ জন দৌড়বিদ থেকে ৫০ জন হতে সময় লাগল ১০ মিনিট। বেশ, এখন মাঠে আছে ৫০ জন। তাহলে ৫০ থেকে এর অর্ধেক মানে ২৫ জন হতে কত সময় লাগবে?
অবাক করা ব্যাপার হলো এক্ষেত্রেও ঠিক 10 মিনিটই লাগবে। মানে দৌড়বিদের সংখ্যা যাই হোক না কেন, অর্ধেক হতে সময়টা সবসময় একই থাকছে। এটাই প্রথম ক্রম বিক্রিয়ার সবচেয়ে আশ্চর্য আর মজার বৈশিষ্ট্য। এতক্ষণ তো আমরা দৌড়ের নিয়মকানুন নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হল, এই সব নিয়মকানুন জেনে আমাদের লাভটা কি? রসায়নের জগতে বা আমাদের প্রতিদিনের জীবনে এর গুরুত্বটাই বা কোথায়? এর গুরুত্ব কিন্তু অসংখ্য। এই নিয়মগুলো বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করে যে কোনো বিক্রিয়া কত দ্রুত হবে। ধরুন, ওষুধ তৈরি করা থেকে শুরু করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালানো পর্যন্ত সব জায়গাতেই এই জ্ঞানটা খুব জরুরি। এর মাধ্যমে বিজ্ঞানীরা বিক্রিয়ার গতিকে নিজেদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারেন, আর এটাও বলে দিতে পারেন যে একটা প্রক্রিয়া শেষ হতে মোটামুটি কত সময় লাগতে পারে। তাহলে আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের রান্নাঘরে খাবার নষ্ট হওয়া থেকে শুরু করে আমাদের শরীরে ওষুধের কাজ করা পর্যন্ত আর কোথায় কোথায় এই রাসায়নিক দৌড়ের নিয়মগুলো কাজ করছে বলে মনে হয়? একটু ভেবে দেখবেন তো।